এর আগের ভিডিওয়ে আমরা কষে দেখি 9-এর 1, 2, 3 দাগের অঙ্ক করেছি। এরপর আমরা 4 দাগের করবো। 4 দাগের গুলোই দেখো কি আছে। নিচের আঁকা ত্রিভুজগুলির প্রতি ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখি। তাহলে তোমাদেরকে কোন দুটো ত্রিভুজ সর্বসম হবে আর কোনগুলো হবে না এইগুলো দেখার জন্য যারা আগের ভিডিওটা দেখো না তারা আগের ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে পারবে। তাহলে আমরা দেখা যাক এইটা কি আছে। তাহলে 4 দশমিকে কি আছে দেখো, একটা ত্রিভুজ এ বি সি আর ডি ই এফ, এইগুলো সর্বসম বটে কিনা দেখবো। তার জন্য তোমাদেরকে দেখতে হবে প্রথমে কেমন লিখতে হবে, দুটো ত্রিভুজের নাম লিখো, তুলনা করবো আমরা। তাহলে ত্রিভুজ এ বি সি, তাহলে এই ত্রিভুজটার নাম কি, এটা ত্রিভুজের চিহ্ন এ বি সি, ও ত্রিভুজ ডি ই এফ, ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে লিখব। এর মধ্যে আমরা দেখব যে কি কি সমান আছে। তাহলে কি কি সমান আছে দেখো, এবি বাহুটা কত সেমি, এখানে 5 সেমি, আর এইখানে দেখো এফডি বাহুটা কত সেমি, 5 সেমি। তাহলে বলতে পারি এবি সমান কি হবে, এফডি। এইখানে এবি বাহুটা 5 সেমি, এখানে এফডি বাহুটা 5 সেমি, তাহলে দুটো বাহু কি আছে সমান, এবি সমান এফডি সমান 5 সেমি। এটা ইয়ারপর আমরা কি বলবো, ইয়ারপর দেখবো বিসি বাহুটা। তাহলে বিসি বাহুটা কত সেমি আছে, বিসি বাহুটা 100 সেমি, তাহলে বিসি সমান কত ডিই। তাহলে এই দিকে ত্রিভুজের বিসি বাহুটার সাথে এই দিকে ত্রিভুজের ডিই বাহুটার সমান, তাহলে বিসি সমান ডিই লিখবো। তাহলে বিসি সমান ডিই সমান কত সেমি, 6 সেমি। তাহলে বিসি সমান ডিই সমান 6 সেমি। এরপর দেখো এসি বাহুটা কত সেমি, 7 সেমি। এসি বাহুটা এখানে 7 সেমি, এইখানে ইএফ বাহুটা কত সেমি, 7 সেমি। তাহলে লিখতে পারি এসি সমান ইএফ সমান 7 সেমি। তাহলে আমরা বলতে পারি এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কটা বাহু মিলল, একটা দুটো তিনটা, আর আমরা এই তিনটা যদি বাহু মিলে তখন আমরা কি শর্ত বলি, তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজ এ বি সি কি বটে, সর্বসমান চিহ্ন আছে সমান দিয়ে উপরটা একটা উল্টানো এস, তারপরে ত্রিভুজ ডি ই এফ সর্বসম কোন শর্তানুসারে, এস 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 শর্তানুসারে। এখন আমরা 4-2 অঙ্কটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এইচ আই জি, তাহলে এটা লিখবো ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ কি এইচ আই জি, ত্রিভুজ এইচ আই জি এর মধ্যে কি কি আমরা এখন সমান দেখা পাচ্ছি। দেখো এখানে পি কিউ বাহুটা কত সেমি দেখা পাচ্ছি, 5.5 সেমি। এদিকে পি কিউ বাহুর সাথে কোন বাহুটা মিলছে, এইচ আই বাহু 5.5 সেমি, সেটা লিখবো। তাহলে পি কিউ সমান এইচ আই, পি কিউ সমান এইচ আই সমান 5.5 সেমি। এরপর আমি কি সমান দেখতে পাচ্ছি, কিউ আর বাহুটা কত দেখা পাচ্ছি, 8.2 সেমি, আর আইজি বাহুটা 8.2 সেমি। তাহলে এটা দুটো সমান লিখবো। তাহলে কিউ আর সমান আইজি, আইজি সমান 8.2 সেমি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের কোন দুটো বাহু মিলল, এই পি কিউ আর কিউ আর, এদিকের এইচ আই আর আইজি, এইখানে আমাদের 60 ডিগ্রিটা দেওয়া নেই, এইখানে 60 ডিগ্রিটা আছে। তাহলে কি আছে দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটা বাহু যে মিলল তাদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। এইখানে যে দুটা বাহু মিলল তার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এটা আমরা লেখা যাক ত্রিভুজ কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান এইচ আই জি, কোণ এইচ আই জি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি, তাহলে এইখানে কোনটা সমান হলো, এরপর আমরা বলতে পারি তাহলে ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ কি দেখতে পাচ্ছি, এইচ আই জি,
ত্রিভুজ এইচ আই জি। কোন শর্তানুসারে? আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুটি ত্রিভুজের কোনো দুটি বাহু এবং তার মধ্যবর্তী কোণ মিলে, তাহলে কি কোন শর্তানুসারে? এস এ এস শর্তানুসারে। এরপর 4-এর 3 দাগ দেখছি, এখানে কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ। তাহলে লিখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে। তাহলে কি কি দেখা পাচ্ছি এর মধ্যে? তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে দেখো বিসি বাহুটা কত সেমি? 3 সেমি। আর এখানে এফডি বাহুটা কত সেমি? 3 সেমি। তাহলে বিসি সমান এফডি সমান 3 সেমি। আর কি মিল দেখতে পাচ্ছি? এইখানে এসি বাহুটা কত সেমি? 4 সেমি। আর এইখানে ইডি বাহু বা ডিই বাহুটা কত সেমি? 4 সেমি। তাহলে এসি সমান ডিই সমান কত সেমি? 4 সেমি। তাহলে আমরা কি কি মিল দেখতে পারি? এখানে কি কি মিল দেখতে পাচ্ছি? যে দুটো বাহু মিলল তার মধ্যবর্তী কোণটা কত? 30 ডিগ্রি। এইখানেও যে দুটো বাহু মিলল তার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এইখানে আমরা লিখব, তাহলে কোণটা সি কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে ডি কোণটা 30 ডিগ্রি। তাহলে লিখব কোণ এসিবি, কোণ এসিবি সমান কোণ এফডিই, কোণ এফডিই কত লিখব? 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এখানে দেখতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে আমরা কি দেখা পালি? দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ মিলল। তাহলে আমরা যখন দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ মিলে তখন আমরা কি বলি? এস এ এস শর্তানুসারে সর্বসম। তাহলে সেইটাই আমরা লিখলি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ।